দয়া করে কোহলিদের সাথে গলা মেলাবেন না। আমরা জানি আপনাদের মাঝে বেশ ভালো সম্পর্ক, কিন্তু ওরা আমাদের সাথেও অন্যায় করেছে। ওদের জন্য আমরা পাকিস্তানের ম্যাচ লাহোরে দেখতে পারছি না। দয়া করে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আপনাদের বন্ধুত্ব প্যাকেটে ভরে সরিয়ে রাখুন। জি, এভাবেই ভারতীয় দলের ওপর ক্ষোভ ঝাড়লেন এক পাকিস্তানি ফ্যান, যে আইসিসি ইভেন্ট আয়োজনের জন্য তাদের 29 বছরের অপেক্ষা। চ্যাম্পিয়ন্স ট্রফি সেই সুযোগ এনে দিলেও তার ফুল ক্রেডিট হাতছাড়া হয়েছে এক ভারতের জন্য। বিসিসিআইয়ের একগুয়েমিতে টুর্নামেন্ট করাচ্ছে হাইব্রিড মডেলে, যার ফলে পাকিস্তান ভারত ম্যাচ লাহোর থেকে সরে চলে গেছে দুবাই। রোহিতদের ওপর এতটাই ক্ষুব্ধ পাকিস্তানি ফ্যানরা যে পাকিস্তান তো বটে, বাংলাদেশের কাছেও ভারতের হার কামনা করছে তারা। এদিকে ভারতীয় সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়াও পাকিস্তান নিয়ে সতর্ক করে দিয়েছেন কোহলিদের। নিজের ইউটিউবে এই ক্রিকেট কমেন্টেটর জানান, পাকিস্তান টেস্ট আর টি-20তে স্ট্রাগল করলেও তারা মূলত ওয়ানডে দল। স্পিন শক্তি ও হোম অ্যাডভান্টেজ পাকিস্তানকে পাওয়ারফুল করেছে। পাশাপাশি ওয়ানডেতে বাবর আজমের 6000-এর ওপর রান, রিজওয়ান ফকর জামানদের গড়ও 40-এর ওপর। গেল বছর সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা অ্যাওয়ে সিরিজ জয় পাকিস্তানের সামর্থ্যের প্রমাণ। এদিকে আগামী রবিবার ভারত পাকিস্তান ম্যাচের উত্তাপ এখন রীতিমতো চড়া। পাকিস্তানের ভাইস ক্যাপ্টেন সালমান আগা জানিয়ে দিয়েছেন, ভারতের বিপক্ষে ম্যাচ জিততে নিজের সেরাটা উজাড় করে দেবেন। তবে ভারতের বিপক্ষে এক ম্যাচ জেতার চাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাই তার কাছে প্রাধান্য পাবে। পাক অলরাউন্ডার জানান, নিজ শহর লাহোরে শিরোপা হাতে তোলাই তার লক্ষ্য। পাকিস্তানের জন্য প্লাস পয়েন্ট, ওয়ানডে বিশ্বকাপে কখনো ভারতকে হারাতে না পারলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা এগিয়ে। 5 বারের ফেস টু ফেসে ভারতের 2 জয়ের বিপরীতে পাকিস্তানের জয় 3 ম্যাচে, যেখানে সাফল্যের সবশেষ পালক 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে ঐতিহাসিক সেই জয়। পার্থ বণিক, 71।